आइसक्रीम কলা कोला पर्क कर्नाटक भाई আগেরটা আইসক্রিম খাচ্ছিল এটা কি कर्नाटक রোল কাগজ ছাড়লাম দি ओ हां रोल কর্নাটক খেতে গেলে কি হবে কত কলা হয়ে যাবে কলা তো এরকম ভাবে ছাড়া এরকম ভাবে ছাড়াই এরকম ভাবে খুললাম আচ্ছা তুমি একটু দেখিয়ে ধরে ধরে করো বলো আচ্ছা এইটা কি করছে कावड़ी কাবাডি জয় জমাজি ওখানে পারো হ্যাঁ পেটে কাদা না লাগে কাবাডি কাবাডি বলো একজনের বাড়িতে পেয়ারা পাড়তে যাচ্ছে কি করছে একজনের কথা টপ করছে একজনের পাঁচিল টপ করছে পাঁচিল টপ কি হচ্ছে এবার কি হচ্ছে পাঁচিল পাঁচিল তো টপ ডবল হয়ে গেছে এবার কি পাড়িটা করে কোমরে লাগলো ও বলেছে কোমরে লেগে ও বলেছি না হ্যাঁ বলেছে এটা কি করছি সিম্পাঞ্জিও তো হতে পারে আচ্ছা আমি এটা কি করছি কারণ আমি কিছু মতো ভাবা তুমি কি করতে পারি ওই নেয় না? হ্যাঁ মাথায় করে কিছু নিয়ে মাথায় যায়। ঝুড়ি নিয়ে যাচ্ছে এটা কি করছি মানে আমাদের কথা হচ্ছে এইটাই না প্রথমে তোমাদের যেরকম স্যার শেখাচ্ছিল যে মাইকেল মধুসূদনের এই কবিতাটা থেকে তোমাদের সেটাকে কিভাবে ভর্তি করে পড়া যায় শুনতে পড়া যায় সেরকম আবার এই স্যার শেখালেন তোমাদের যে এগুলো কি কলাটা আমাকে আমরা এরকম ভাবে ছাড়েছি তুমি নাটক কিন্তু সেটাই বলছো তুমি কি কাউকে গলা টিপতে গেলে গলাটি টিপে দিতে পারবে কিংবা একটা থাপ্পড় মারতে গেলে তুমি মানে দেখো শুভ্র আর গলাটা তোলো স্যারের সঙ্গে জোরে সবার হাত ছেড়ে দে হাত ছাড় আর নিচে হাত ছাড় এবং হাত তুই দেখবি তোরা তো গানের অনুষ্ঠান দেখিস তো হ্যাঁ দেখবি তো গানের অনুষ্ঠানে লোকজন কিরম কিরম করে সব গান করে কেউ কি চুপ করে এরকম করে দাঁড়িয়ে গান করে আমরা একমাত্র জনগণমন এইভাবে গাই আর কোনো গান আমরা এইভাবে গাই না যেমন করে খুশি হাত পা ছাড়তে হয় কেন বলতো হাত পা ছাড়তে হয় যেমন করে খুশি কারণ ওটা আমাদের গলাকে শক্তি দেয় ওই যে আমাদের হাত পা নাড়ানো এটা আমাদের এক একটা মানুষের শরীরের যে শিরা উপশিরাগুলোর ভেতরের চলনটা তো এক এক রকম এবার দেখবি কেউ এরকম করে গান গাইছে কেউ এরকম করে গান গাইছে কেউ এইভাবে গান গাইছে এই যে এক একটা চলন হচ্ছে সে আসলে তার গলাকে মানে সেই শরীরের সাপোর্ট দিচ্ছে সেই গানটা গাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমরা খুব জোরে বলবো আবার পেছনে হাত কেন হাত ছেড়ে সবাই ঠিক আছে বিশ্রাম মোডে সাবধান বিশ্রাম তোরা জানিস তো হ্যাঁ বেশ বিশ্রাম মোডে এবার আমরা শুরু করছি রেডি জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি হেতু ভগবতী কে বধিল কবে প্রিয়ানুজে নিশারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরি দলে তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে ঠিক আছে এইটা এইরকম ভাবে প্রত্যেকটার মধ্যে যে একটা গল্প আছে নাটক আছে সেটাকে ধরতে হবে ঠিক আছে এবং আমাদের গলা ওঠাতে হয় নামাতে হয় শিলা মহাবাহু বিস্ময় কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানুজে নিশারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরি তলে তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলা তুমি শীঘ্র কহ দাসে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা আয় পুত্র মায়াবী মানব সীতাকুটি তব স্বরে মরিয়া বাঁচিল চাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল মানবে কাল সমরে রক্ষ চূড়ামণি
শিবিলা কুসুম দাম রসে মহাবলী বেদনা ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুন্তল যত অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মরে কহিলা গম্ভীর কুমার ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কায়িত বামাদল মাঝে এই কি সাজে আমারে দশানমত তজ আমি ইন্দ্রজিৎ আর রথ তারা করি ঘুষাবে অপবাদ বধিরি পুতুলে। এইভাবে পড়তে হবে। এইটা क्यों तो लगी और চলো তো লেগেছে তো লেগেছে সত্যি সত্যি লেগেছে সত্যি সত্যি লেগেছে তো আচ্ছা এবার আরেকবার এই কাটছি হ্যাঁ হলো। এবারে আমি কি করলাম বলতো, আমি কিন্তু ওর এই অবধি হাতটাকে এনে এইভাবে ঘুরিয়ে নিলাম আর শব্দটা কোথায় হলো এইখানে হলো শব্দ, ঠিক আছে। কিন্তু এবার যখন আমি সেটা দেখাচ্ছি তখন কি হচ্ছে বলতো এই এই, ঠিক আছে। এবার আমরা কি করি, আমরা যখন অভিনয় করি এই অবধি এনে, এটা খুব সচেতন থাকতে হয়, এই অবধি এনে একদম কাছ থেকে আমাকে এটা ঘোরাতে, একদম কাছ থেকে, এবং ওর খুব সুন্দর রিফ্লেক্ট করছিল। এবার আবার একবার করি, এই দেখো ঘোরাচ্ছে, এইটা হচ্ছে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, মানে লাগছে গিয়েছে, লাগছে তো আমার, ঠিক আছে। আর এবার ধর আমরা যখন মারামারি করছি, কোনো দৃশ্য ধর মারামারি করছি, তুই যা, তুই এবার যা, ধর কোনো দৃশ্যে, আচ্ছা তুই আয়, তুই আয়। আমরা যখন কোনো দৃশ্যে মারামারি করছি, ধর কাউকে দেখি যে মন্ত্রী হচ্ছে তরোয়াল দিয়ে মারছে, ঠিক আছে। এবার তরোয়াল দিয়ে কি করে মারে, ধর এইটা হচ্ছে তরোয়াল, ঠিক আছে। এবার কিরকম ভাবে মারে, এইখান থেকে নিয়ে এই, ঠিক আছে। আসলে কি হলো বলতো, এইখান থেকে নিয়ে এইখানে ভবানী, ঠিক আছে, তরবারিটা। নটক যখন দেখবি কখনোই এই দিকে কিন্তু হয় না, আর এখানে তো ঢোকানো হয়ই না, কোনো প্রশ্ন নেই এখানে ঢোকানো। কিন্তু এমন ভাবে সেটা এত ফাস্ট করা হয়, যেটা ফাস্ট যেমন নর্মালটা এত ফাস্ট করা হয় যে এই করা হয় বা এই করা হয়। এবার করলে কি হলো, দেখ আমার হাত দিয়ে কিন্তু আমি গার্ড করলাম যে তরোয়ালটা কোথায় ঢুকিয়েছে, হাত দিয়ে গার্ড হয়ে গেল। এবারে এটা হলো, আর আরেকটা জিনিস হয় বলে দিই, সেটা হচ্ছে ধর তুই আমাকে মারছিস, ঠিক আছে। এবার ধর তুই আমাকে মারছিস, ধর আমাকে এটাই দেখাতে হবে যে আমার পেটেই তরোয়ালটা লেগে গেছে, মানে একদম পেটে ঢুকিয়ে যেটা আমি দেখাবো, ঠিক আছে। তুই খুব আস্তে করে আমার পেটের দিকে এগিয়ে আয়, এই দেখ এইটা আমি ধরে নিই। এবার ধরে নেওয়ার পর কি হয় বলতে, এবার তুই ছেড়ে দে, ছেড়ে দিলি, এই আমি ধরে নিলাম যেন আমার পেটে এটা গিঠে রয়েছে। অলোক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তনমিয়া চাকরির চরক কহি কি হেতু মাতক অতি তব আজ এ ভব কখন আসে লঙ্কার তোর চলে যা, নেক্সট ক্লাস 10 কে তুই ক্লাস 10 তো চলে এখানে জোরে জোরে হ্যাঁ চল যায় পদ্মবেশী অঙ্গরাশি আর করি কবি গণ নমস্কার দশা। আচ্ছা আর তো ক্লাস 10 নেই, আচ্ছা আচ্ছা বেশ ভালো। তুমি কি খাবে, তাহলে দেখ খাবি কি খাবি না জিজ্ঞেস করছি, ঠিক। তার মানে আমরা যখন একটা জিনিস বইতে পড়ছি আর আমরা যখন এক্সপ্রেস করছি, তখন কিন্তু একই লেখা তিনটে প্রশ্ন হয়ে যাচ্ছে, তিনটে মানে বেরোচ্ছে।
আমরা এবার আমি এটা কেন বলছি, যখন আমরা ধর রিডিং করছি, একটা গল্প পড়ছি, তোদের গল্প আছে এবং যে কোনো ভাষাতে আমরা কি করি, ইন জেনারেল ফর্মে না গল্পটাকে ওই ভাবটা বুঝে পড়ি না। ধর তোর যদি পড়তে ভালো না লাগে তাহলে কি হবে, ওই ভাবটা থেকে বেরোতে পারবি না। কিন্তু যদি মানে স্ক্যানিংটা ঠিকঠাক থাকে, এটাকে আমরা বলি স্ক্যানিং, একটা বাক্যের স্ক্যানিং বলি এটাকে, সেন্টেন্স স্ক্যানিং। আমি কিভাবে পড়ছি যখন, এবং তখন হচ্ছে এটা যদি বুঝে পড়িস তাহলে দেখবি নিজেদের পড়তেও ভালো লাগছে একটা গল্প। আচ্ছা এখানে আমাকে একটা বাংলা বই দে, তোদের কোন ক্লাস? 10 এর বাংলা বই দে একটা। ওরা যদি একটু